আসসালামু আলাইকুম আজাদ ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ওয়াজেদ আলী, আমার বাসা রাজশাহীতে। ওয়াজেদ ছিটের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি যে জাতটা আপনাদের মাঝে দিয়েছি সে জাতটা হলো হাইব্রিড লালতির থেকে ক্রস করা সেকেন্ড জেনারেশন। আমি বান্দা প্রজেক্ট করি ঠাকুরগাঁ, লাহেরি বাজার, মানে ফুটানি বাজার, ধনতলা ইউনিয়ন। আমি ওই জায়গায় প্রজেক্টটা মাল তৈরি করি। আর আল্লাহর ইচ্ছে বাংলাদেশের কয়েকটা জায়গায়, যেরকম আমার প্রথম মার্কেট হলো পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, ফরিদপুরে বয়লমারি, আলফাডাঙ্গা, এদিকে এসে মনে করেন যে নগরকান্দা, শালতা, মুকশেদপুর, কয়েকটা জায়গায় আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি মালগুলো পৌঁছাই দিছি। আগামীতে যদি ভালো ফলাফল পান তাহলে অবশ্যই আপনারা আমাদের চাঁদহাটে মাতব্বর ট্রেডার্স মনির ভাই, ওনার দোকান থেকে সংরক্ষণ করতে পারবেন। আশা করি ভালো মানের বীজ আপনাদের হাতে তুলে দেব এবং আগামীতে যে বীজগুলো সংরক্ষণ করব যত মানসম্মত বীজ আপনাদের হাতে তুলে দিতে পারি। এর ফলন কিরকম দাদা? এর ফলন হলো শতাংশে 3.5 থেকে 4 মণ, 3.5 থেকে 4 মণ শতাংশে ফলন। সারা বছর সংরক্ষণ করা যায়? সারা বছর আপনি চাঙ্গে রাখতে পারবেন, কিন্তু 1 ফুটের উপরে রাখবেন না। 1 ফুট যদি রাখেন তাহলে আপনি সারা বছর সংরক্ষণ রাখতে পারবেন। কালার, পেঁয়াজের কালার কিরকম? পেঁয়াজের কালার সোনালী কালার। প্রথমে একটু লালটা কালার আসবে, পরবর্তীতে আপনার আস্তে ধীরে সোনালী কালার আসবে। রোগ প্রতিরক্ষা ক্ষমতা কিরকম এই পেঁয়াজের? হাইব্রিড পেঁয়াজের রোগ প্রতিরোধ ক্ষমতা মনে করেন যে অনেক কৃষক আছে, কৃষকের জন্য কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভরশীল করে। ওষুধ স্প্রের ক্ষেত্রে দেখা গেল ওষুধ স্প্রে করা লাগবে, একটা করছে আরেকটা, সেই ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে। যাক, তাহলে তো আপনার আমাদের এখানেও খুব ব্যাপক চাহিদা আছে। জমিদার 110 যারা এখনও কিনতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা বীজ নিয়ে ব্যবসা করতে চান আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, অজিত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। নিঃসন্দেহে খুব ভালো একটা পেঁয়াজের বীজ, জমিদার 110 লালতের হাইব্রিড থেকে সেকেন্ড জেনারেশন করা, খুব ভালো মানের পেঁয়াজ বীজ, সবাই নেবেন। ধন্যবাদ সবাইকে।